এই যে তার কাটাটা বের করবো, দেখেন তার কাটাটা বের করবো, প্লাস দিয়ে তার কাটাটা বের করবো। এই যে এই দেখেন কত বড় তার কাটা দেখছেন, কত বড় একটা তার কাটা ঢুকে গেছে। এই তার কাটাটা ঢুকে একেবারে, তারপরেও চালাইছি আমি, জানি না একটা কত বড় হয়েছে। যা হোক, আপনাদেরকে দেখালাম এই যে অনেক বড় একটা তার কাটা ঢুকছে চাকার ভিতরে। তো গাড়ি আমি চালাতে পারিনি। দেখেন আমার মোটর সাইকেলের টিউব লিক হয়েছিল, সেই লিক, এই যে লিক, সেই দেখেন এটা লিক হয়েছে, কিন্তু আমি এটা চালাইছি, চালার কারণে এই যে দেখেন এটা উড়ে গেছে, দেখছেন এটা ভেঙে গেছে। এই যে এটা তো বুঝতে পারছেন মোটরসাইকেল লিক হয়েছে, কিন্তু আমি কন্টিনিউ চালাইছি। আমার অত রাত্রে মেকার খুঁজে পাইনি, মেকার ছিল না রাত্রের বেলা, সব দোকানপাট বন্ধ ছিল, প্রায় 11:30টার উপরে। তো লিক হয়েছিল, আমি কন্টিনিউ চালাইছি, এই কারণে টিউবটা বাতিল করতে বাধ্য হলো। মেকার বলল যে টিউবটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলাম। তো দেখলেন যে টিউবটা ড্যামেজ হয়ে গেছে। তো আপনারা এরকম লিক হলে কন্টিনিউ চালাবেন না, মোটরসাইকেল যে কোনো মেকারের নিকট তাৎক্ষণিকভাবে লিক সারাই নেবেন, তাহলে আপনার টিউবটা রক্ষা পাবে। দেখেন আমার টিউবটা কি অবস্থা হয়েছে, দেখেন এই যে দেখেন, এই যে দেখেন আমার টিউবটা যখন কি হয়েছে একেবারে, এই যে বোর্ড বোর্ড ভেঙেছে, এই যে বুঝছেন, বোর্ড ভেঙেছে। টিউবটা ভালো টিউব, একদম সম্পূর্ণ ভালো টিউব। এই দেখেন মাত্র এক জায়গা খালি লিক হয়েছিল, এই যে এক জায়গা, দুই জায়গায় লিক হয়েছিল, বুঝছেন। লিক হলে কী হবে, এটা আর কারবার লাগবে। এই যে পুরো ফুটা হয়ে গেছে, দেখেন এই যে এটা, এই যে এই জিনিসটা বের হয়ে গেছে, এই জিনিসটা এখান থেকে বের হয়ে গেছে। তো বুঝতে পারছেন, তো আপনারা বুঝতে পারছেন যে লিক হলে মোটর সাইকেল না চালিয়ে নিকটস্থ কোনো মেকারের দোকানে যাবেন, সেখান থেকে মেরামত করে নেবেন লিক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।